না। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা, নবীকে এক বিন্দু মোহাব্বত করে নাও, মরার পরে জান্নাতি জান্নাতি। আমরা নবীকে মোহাব্বত করি কি গো? আচ্ছা, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছি না করিনি? জুলুস বের করেছি না করিনি? পানি হলে পরেও আমরা জুলুস বের করেছি। এটাই হচ্ছে নবীর আশিকদের পরিচয়। এটা জোরে বলবেন না? বাবাজি, আমি যেখানে থাকছি ভাটপাড়াতে, ওই জায়গাতে 30টা গ্রাম থেকে মানুষ জামাত হয়েছিল। তো ঝমঝম করে বৃষ্টি পানি আমরা সুন্নিরা ভিজছি, আর কিছু ওয়াহাবিরা বলছে এদের মাথা খারাপ হয়েছে। আরে বোকা, খারাপ হয়নি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য নিজের শরীরের মায়া করি না, নবীর জন্য জীবন দিতে দিতে আমরা জীবন কুরবান করে দেব। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। আজ কোন ব্যক্তি যদি বলে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, যদি কেউ বলে, তার কথা মানবেন, তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিয়ে দিবেন, তাকে সালাম দিবেন? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওর পেছনে ইক্তাদাত বিহাদাল ইমাম করা, তার বিটির সঙ্গে বিয়ে দেওয়া, তার পেছনে নামাজ পড়া এবং কি তার থালাতে খাওয়া, গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। কি বলছেন বাবাজি মুসলমান? আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেটুকু ওয়াজ করবো একটু মন দিয়ে শুনবেন, শুনবেন তো ইনশাল্লাহ। তারপরে পরে আমার পরে পরে আসছেন কলকাতা থেকে একবার তুখার বক্তা, তারপরে হুজুর তৌসিফে মিল্লাত আসবেন, তিনি আখেরি দোয়া করবেন। আপনার এটা মনে মনে নিয়াত করুন যে হুজুরের আসবে, আমরা সকলের দোয়া নিয়ে বাড়িতে যাব, ঠিক কিনা? যাবেন তো সবাই? হুজুরের দোয়া নিয়ে সবাই বাড়ি যাবেন তো? হাত তুলে দেখান তো ভাই। সুবহানাল্লাহ। তাই কইতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা জোরে বলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। এই মাইক ম্যান, আপনি কি নাতের সময় এই আওয়াজ চেঞ্জ করছেন? চেঞ্জ করবেন না, একটাই দিয়ে থাকেন। জি, এই যদি ইভাব দেওয়া থাকে ইভাবটা বন্ধ করে দেন, একবার ছোট্ট ছোট্ট ইকো দেন, মিলিয়ে ইভাব আপনার গেন বাড়ান, মিড বাড়ান, বেশ কমিয়ে দেন, ইনশাআল্লাহ একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও
ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। আমার নবীজির কথা বলেছে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বাংলা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে নাবির ওসিলা দিয়ে আমরা সব পেয়েছি না পাইনি গো? নাবির ওসিলা দিয়ে নামাজ পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, সব পেলাম। তাহলে বলুন এই নাবির জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে কি চলবে না? এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে, এরা বলছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে, জোরকা নাউজুবিল্লাহ। আরে বোকা, নাবি 40 বছরের নাবি নয়, আসমান জমিনের আগে, আদমের আগে, লৌহ কালামের আগে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর খানাকে তৈরি করেছে। এটা জোরে বলবেন না? যদি বলে যে মৌলভী সাহেব হাদিস দেন, দলিল দেন, দলিল দিতে রাজি আছেন? জি। আর আপনাদেরকে এটাও বলবো, আমার মা বোনদেরকে বলো, মা বোন আপনারা এই জায়গাতে এসেছেন, ইনশাআল্লাহ লাস্টে বেলা দুই একটা আপনাদেরকে কথা বলবো। অনেকে মা বোন আছে কপালে টিকলি পড়েন, অনেকে মা বোন আছে ঠোঁটে লিপস্টিক পরেন, অনেকে মা বোন আছে নাইটি পরেন, অনেকে মা বোন আছেন মাথাতে খোপা বাঁধেন। এইগুলো করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ আমি লাস্টে বেলা বলে আমি জায়গা থেকে বিদায় নেব। তো বাবাজি একটাই দলিল দিব, আমার নাবি কবে হয়েছে শুনতে রাজি আছেন তো? জি, একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন, তো আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ কত? আচ্ছা বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনাদের বয়স কত, ডেট অফ বার্থ কত মনে আছে না নাই? জি, আমার যেমন ডেট অফ বার্থ হচ্ছে 2/8/1997, 2/8/1997, তার মানে আমার বয়স আছে এখন 27 বছর। কত? 27। তো বাবাজি মুসলমান সোনা মানিক হযরতে জিবরিল আমিন এসে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আমার নবী বলছে এ জিবরিল আগে তুমি বলো তোমার ডেট অফ বার্থ কত? জোরে বলেন। যখন এই কথা বলা তো বলার পরে হযরতে জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ডেট অফ বার্থ কত আমি বলতে পারবো না, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী একটা অনুভব দিতে পারি। ৪র্থ নম্বর আসমানে, ৪ নম্বর আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম। জোরে বলে। হযরতে জিবরিল আমিন বলছেন রাআইতু ৭২,০০০ মাররাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছেন? হযরতে জিবরিল আমিন ওই তারাটাকে কতবার দেখেছেন? ৭২,০০০ বার। তো আমার নবী বলতেছেন হে জিবরিল তুমি কি জানো ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না ওই তারাটা কে ছিল। নবী আমার বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরিল শোনো আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এটা জোরে বলবেন না? ওই তারাটা কে ছিল? কে ছিল? আমার নবী মুস্তাফা ছিলেন। জোরে বলেন। তাইলে বাবাজি এখানে বোঝা যায় যে আসমান জমিনের আগে, পাহাড় পর্বতের আগে, নদী নালার আগে, সমস্ত জিনিসের আগে আগে আমার নবীকে বানিয়েছে। জোরে বলেন। এটা আমাদের আকীদা কি আকীদা না?
জি আমাদের আকীদা। আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা আমাদের আকীদা। বেরাদ ইসলাম নবীর নামে দুরূদ সালাম পড়ি, এটা হচ্ছে আকীদা, নাকি বলছেন? তো বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, একটু জীবনের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মারাতের বেলায় মা জননীরা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর। কত বছর? 6। নবীজির মা ইন্তিকাল করেছেন। নবী আমার মার জন্য কেঁদে 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 চোখ দুটোকে লাল করে দিয়েছে। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, বলে পোতা, তোমার মার জন্য তুমি কেঁদে কেঁদে চোখটা লাল করেছো, তুমি চিন্তা করো না, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তবে তোমার চোখে লালটা কাটিয়ে নিয়ে এসে বাড়ি আসবো। জোরে বলেন। নবীর আব্বা নাই, নবীর মা নাই, নবীর দাদা সকালবেলা আমার নবীকে টুকটুক টুকটুক করে বাবাজি এক রাহিবের কাছে নিয়ে যেতে লাগলো। বেরাদান ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, গো আমার পোতাও, চলো চলো, তোমার চোখের লালটা আমি কাটিয়ে বাড়িয়ে নিয়ে আসবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীকে বাবা যখন নিয়ে যেতে লাগলেন একটা গির্জা ঘরে, আমার নবী মুস্তাফা বাবাজি এবং হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজায় গিয়ে খট 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 করে আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা কেউ খোলে নাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। অনেকক্ষণ পরে বাবাজি আল্লাহ ওয়ালা ব্যক্তিটা তিনি আপনার দরওয়াজা খুলেছেন। দরওয়াজা খোলার পরে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো আমার নবীজি, দেখো না দেখো কে এসেছে, বেরিয়ে দেখো। কিন্তু বাবা যে রাহিবটা ছিল, যেখানকার মালিকটা ছিল, দরওয়াজা খুলতেছে, ছেলেটা বেরোচ্ছে। বাবা মনে হচ্ছে আপনার গোসল করেছে, মাথার চুলগুলো ভিজা ভিজাও, শরীরটা যেন ভিজা ভিজাও। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো ভাই, তোমার দরওয়াজার কাছে 1 থেকে প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তুমি কেন দরওয়াজা খোলো না? ওই রাহিবটা বলতেছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে বুঝলেন কেমন করে? ওই রাহিবটা আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, বলো গো হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি আপনার কিনা জবুরের মধ্যে পড়েছি, আমি ইনজিলের ভিতরে পড়েছি। কি পড়েছো? বলে আমার গির্জা ঘরে একজনই এমন ব্যক্তি পা মুবারক রাখবে, তিনি হবেন আখেরি জামানার নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, দেখো না আমার পোতাটা তিনার মার জন্য কেঁদে 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 যেন চোখ দুটোকে লাল করে নিয়েছে। আপনি একটু নবীজির চোখ মুবারকে ফুটা লাগায়া দিন, যেন চোখে লালটা কেটে যায়। ওই রাহিবটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি হলেন ডাক্তারের চেয়েও ডাক্তার। হুজুর আমাকে ফুঁ দিতে বলবেন না, আপনি বাড়িতে নিয়ে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া তিনার চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বাদ তিনার চোখের লাল কেটে যাবে। তাইলে আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত, নাকি বলছে? আব্দুল মুতালিব বলছে, হারে ভাই, তুমি তো আমার পোতার চোখে ফুটা দিতে পারতে, দিলে না কেন? বলে হুজুর এমন একদিন জামানায়
আসবে তারা বলে বেড়াবে নবীর ক্ষমতা ছিল না, তার জন্য অন্য জনের কাছে গিয়ে চোখে পোঁপা দিয়েছে। বলবে করবে না? এখন তো এমনি বলে যে নবী গায়েবের খবর জানা, বলছে না? তাহলে এই জিনিসটা যদি আপনার করতো তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু মারতে লেগেছিল নাকি? বলতে না? তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও আমার নবীকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পর হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি চোখ মুবারক লাগাইয়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি চোখের লালটা সঙ্গে সঙ্গে কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবীজির যেই শরীর মুবারক ঘামটা বেরিয়ে আসে, পরশিনাটা বেরিয়ে আসে, মুস্কে আম্বারের থেকেও বাবা খুশবুদার। আর এরা বলছে যে নবী আমাদের মতো মানুষ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, মশাতে কামড়াই না, আর আমাদেরকে মশা পেলে ছাড়ে না। কি গো, তাহলে নবী কি আমাদের মতো? জি, নবী আমাদের মতো না। আমাদের মতো নবী যে বলবে তার ঈমান আকীদা নাই, ঠিক না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পারে যদি বর্ণনা করতে যায় রে বাবা, কমসে কম 1 ঘন্টা লাগবে। বলবো নাকি? বলবো? শুনতে রাজি আছেন? এই 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 পাগলটা উঠছে কেন গো? উঠলে পারে বাবা বক্তার কিন্তু মেজাজ ফাটা হয় নাকি বলছেন? একটু চুপচাপ বসেন, ইনশাআল্লাহ মন দিয়ে ওয়াজ শুনেন, ঈমান তাজা হবে। জোরে বলেন জি। তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিকা যাবে তার চলে শুধু মদিনাতে। জোরে বলুন। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতটা আপনাদের সম্মুখে বলবো। এই বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে। কোন যুদ্ধ? খন্দক মানে হলো গর্ত। জোরে বলেন। আমার নবীজি 1000 সাহাবীদের কিনে যুদ্ধ করতে গেছে খন্দকের যুদ্ধতে। আমার নবীজি একটা গর্ত করছে, গর্ত করতে করতে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দেখে নিয়েছে পেটে পাথর বাঁধা। কিন্তু বেরাদার, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা নবীজির পেট মোবারক আপনার পাথর বাঁধা দেখে নিয়েছে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে নিজের বিবির কাছে গেছে। এ বিবি, বিবি গো, আজকে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধাও, আমরা নবীকে দাওয়াত করে খেতে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো বিবি, আমাদের বাড়িতে কি আছে বলো না? বলে একটা খাসি আছে আর জবের কিছু আটা আছে, যাও 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 আপনি আমার নবীকে দাওয়াতটা করে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাবাজি এক পা দু পা করে আমার নবী মুস্তাফার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে বলো ওগো হুজুর হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কানে কানে বলেছে আমার নবী মুস্তাফা তিনি 1000 সাহাবীদেরকে আমার নবীজি দাওয়াত করে দিয়েছে। আমার নবীজি বলতেছে হে সাহাবীরা তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি 1000 সাহাবী খাবে, আমি কি করে সাহাবীদের খাবার তৈয়ার করব। বাবা যে চিন্তায় চিন্তিত হয়ে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এক পা দু পা করে বিবির কাছে গেছে। ও বিবি বিবি গো আমি দিলাম নবী মুস্তাফাকে দাওয়াত আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে বলো স্বামী গো চিন্তা করবেন না আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এটাই ছিল তাদের বাবা ঈমান, এটাই ছিল নবীর প্রতি মোহাব্বত। আমাদের ঘরে বিবিরা হলে পরে বলতে এই তোমার মাথা খারাপ হয়েছে, একটা ছাগলের 1000 লোক খাবে তোমার কি করে হয়, বলতে বলতো না জি অবশ্যই বলতো। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কথা বলাও সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান। কটা? দুটি সন্তান। মন দিয়ে শুনবেন বাবা। এই কি ব্যাপার এখানে চিল্লাচিল্লি করছে কেন গো? এবার তো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবা দুটি সন্তান। সকাল হয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে নিয়ে খাসিটা হালাল করছেন। বেরাদান ইসলাম ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে। বাবাজি খাসি যখন জবাই করা হয়ে গেল, খাসির গোশত যখন কাটাকুটি হয়ে গেল, বাবাজি জমিনে ছাগলের রক্ত পড়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান ময়দান থেকে খেলতে এসেছে, খেলাধুলা করে বাড়িতে এসেছে, দেখতেছে জমিনে রক্ত পড়ে। বলতেছে বলো ও গো বড় ভাই জমিনে রক্ত কেন পড়ে, কি কারণের জন্য রক্ত পড়ে বলুন না বলুন না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বলছে গো ছোট ভাই আমাদের বাড়িতে আজকে দু জাহানের বাদশা নবী আমার দাওয়াত খেতে আসবেন, তারই জন্য আমরা ছাগলটাকে হালাল করেছি। হযরতে জাবিরের ছোট সন্তান বলছে বলে ভাই কেমন করে তুমি ছাগলটা জবাই করেছো ভাই একবার দেখায়া দাও। তখন বলছে বলে ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে অস্ত্র আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বলে ভাই জমিনে শুয়ে যাও। হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলাতে বাবা ছুরি চালায়া দেয়। যখন বাবা ছুরি চালায়া দেওয়া সঙ্গে সঙ্গে বাবা ইন্তিকাল করলো। বড় সন্তানটা বাবা কি করলো মনে মনে চিন্তা করে বলার লাগো আমি তো মার সামনে যেতে পারবো না, আমি তো আব্বার সামনে যেতে পারবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়া লাফ মেরে দুই বেটা যেন দুজনা ইন্তিকাল করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাকে দেখে দে পাগল বিবিকে বলে বিবি গো আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন আসবে। ওগো বিবি আমার নবী যদি জেনে নাই হয়তো আমাদের বাড়িতে আর খানা খেতে আসবে না, আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না। ও বিবি তবে শোনো গো বেটা মারা গেছে যাক
আমার বেটার থেকে দামি হলো আমার নবী মুস্তাফা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, চিন্তা করো না, আমার নবী যখন আসবে মনটা ভারী করে রাখো না, হাসি খুশিতে রাখবো। কিন্তু আমার আল্লাহ বলছে, এ জাবির, আমার নবীজি আগে থেকে জানে। এরই জন্য তো বলা হয় আমার নবীজি ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, সাহাবীরা ঢুকতে লাগলেন, নবীও আসতে লাগলেন। আমার নবী বলছে, এ জাবির, কোথায় আছো? গোশ আর রুটি আটাটা নিয়ে এসো। নবীর সম্মুখে হাজির করলেন। আমার নবী মুস্তাফা থুতু মুবারক গোশতে দিয়ে দিলে। জোরে বলেন। থুতু মুবারক কি করলো? আটাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে জাবির, যাও তোমার বিবিকে রুটি এবং গোশত রান্না করতে বলো। জোরে বলেন। তাহলে চিন্তা করেন, আপনি আপনাদের মোড় থেকে সকালবেলা 2 কেজি গোশ কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার বিবিকে বলে, বিবি ভালো করে রান্না করো, একবার জোহর সময় একবার হেভি করে খাবো। আপনি খেতে বসেছেন, আপনি এক হাঁড়ি গোশত একটু থুতু দিয়ে দিলেন। বউতে খাবে, ছেলেতে খাবে, বেটাতে খাবে, বিটিতে খাবে, খাবে কেউ? খাবে না। আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক দিলে বরকত বেড়ে যায়। জোরে বলে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক খেলে বাবা শরীরের অসুখ ভালো হয়ে যায়। জোরে বলেন। আর এই বোকারা বলছে যে নবী আমাদের মতো।